নোয়াখালীতে সংবদ্ধ ডাকাতির রহস্য উদ্ঘাটন। নোয়াখালী শ্যামবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের সাবেক মেম্বার হুমায়ুন কবিরের বাড়িতে হানা দেয় মুখোশধারী 8 থেকে 9 জনের এক ডাকাত দল। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র, প্লাস্টিকের লাল মেরুন টর্চ লাইট, চাপাতি, ছোরা, কিরিস, শাবাল এবং ভয়ঙ্কর লোকাল গান। বেলকনির দরজার ছিটকিনি ভেঙে ঢুকে তারা পরিবারের সদস্য ও অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে। লুটে নেয় 5 ভরি 11 আনা স্বর্ণালঙ্কার, নগদ 1,48,000 টাকা এবং 2টি স্মার্টফোন। সব মিলিয়ে লুটের পরিমাণ প্রায় 10,78,000 টাকা। ডাকাত দল এখানে থেমে থাকেনি। পরবর্তী টার্গেট ছিল পার্শ্ববর্তী কামাল পাটোয়ারি বাড়ি, তবে লোহার দরজা ভাঙতে না পারায় তারা সেখান থেকে সরে যায়। এরপর দুটি সিএনজি অটোরিকশা যোগে যায় মইজুদ্দিপুর সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের বাড়িতে। সেখানেও তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে আরও 8 ভরি স্বর্ণালঙ্কার। ঘটনা তদন্তে শ্যামবাগ থানা পুলিশ সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ শহীদ। তার কাছ থেকে উদ্ধার করা হয় 90 টাকা এবং একটি সিএনজি অটোরিকশা। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হয় মোহাম্মদ গির ইসলাম স্বপন এবং শনাক্ত করা হয় সাদাত হোসেন রিমলকে, যিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তবে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 5টি টর্চ লাইট, একটি চাইনিজ কোড়াল, একটি দা, শাবল, দামা এবং 2টি ধারালো ছোরা। পুলিশ আরও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে চৌমনি থেকে। এই ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে শ্যামবাগ থানায় মামলা দায়ের করে। শ্যামবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুলিশ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।